নেটটা নিয়ে চলে পুলিশ মন্ত্রীকে জেলে ঘরে কান ছেড়ে মাথা ধর আসল জানা দরকার। মমতার পদত্যাগ, দফা ১ দাবি ১, মমতার পদত্যাগ, সংবিধানের লড়াই কর, সংবিধানের লড়াই কর, জাস্টিস ফর আরজিকর, জুলিখানা কেটে পর, জাস্টিস ফর আরজিকর, জুলিখানের অত্যাচার, জাস্টিস ফর আরজিকর, আলোচনার জেনে আহ্বান, একে খুঁজে অবসান, দাবি তো এখানে একটাই, সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতি চলছে, যেখানে এই রাজ্য সরকার বিগত প্রায় 13 বছর ধরে ধর্ষক এবং খুনিদেরকে যেভাবে আড়াল করে যাওয়ার কাজ করছে, সেই ব্যবস্থার বদল করতে হবে। এবং তার সাথে আমরা খুব স্পেসিফিকভাবে বলছি যে যেভাবে স্বাস্থ্য ডিপার্টমেন্টে র্যাকেট রাজ চলছে, পুলিশ ডিপার্টমেন্ট যেভাবে আরজি করের ঘটনার যাতে দোষীরা ধরা না পড়ে তার জন্য সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা দাবি করছি যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ। একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছচ্ছি যে রাজ্যের মানুষ, আমরা 2 বছর ধরে যে কথা বলে যাচ্ছি, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার এই সমস্ত অভিধায় ভূষিত করেছে। কিন্তু এই আন্দোলনের মুখে আজকে মুখ্যমন্ত্রী দিশাহারা হয়ে গেছেন। উনি নানাভাবে চেষ্টা করছেন এই আন্দোলন দমন করার, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত আন্দোলনে যেমন ছিল এই আন্দোলনেও আছে এবং সেই দাবিগুলো নিয়েই আজকে আমাদের আন্দোলন। তো সরকারি কর্মচারী, শিক্ষক, এরা হচ্ছে ওনার ঘরের পোষা মুরগি, এদের উনি চাইলেই মাথা কেটে দিতে পারেন এবং সেই জন্যই আমাদের কুকুর বেড়াল, আগেই বললাম চোর ডাকাত, ডাকাতের সর্দার, এইভাবে উনি ভাবেন যে কর্মচারীরা তারা পরিষেবা দেওয়ার জন্যই বা কম মজুরিতে কাজ করেও তারা সম্পূর্ণ পরিষেবা দেয়, কোথাও কোনো অভিযোগ থাকে না কর্মচারীদের বিরুদ্ধে, বা থাকলেও আমরা দেখা যাচ্ছে যে যেখানে অভিযোগ থাকে সেই সব লোকেদের মুখ্যমন্ত্রী বাঁচাচ্ছে। এই যে সন্দীপ ঘোষ, তাকে 4 ঘন্টার মধ্যে আরেকটা হাসপাতালে সুপার করে দেয়া হলো। এই ধরনের চোরেরা হচ্ছে সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীর দোসর, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এই অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করছে এবং এই লড়াইকে মুখ্যমন্ত্রী ভয় পায় বলেই ওনার দেখা করার সাহস হয়নি, আমাদের মুখোমুখি হওয়ার ওনার সাহস নেই। হিন্দু মুসলিম একই স্বর, শিখ খ্রিস্টান একই স্বর, পাড়ায় পাড়ায় একই স্বর। তাই তো বলি এই দাবিতে এই মঞ্চ লড়ছে, লড়বে। দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে, তাই প্রতিবাদ চলছে, চলবে। এই দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে।